খুব সহজে ঘরেই তৈরি করে ফেলুন মিষ্টির দোকানের মতন রসগোল্লা। তো চলুন, নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। একটা দুর্দান্ত মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি একদম ইজি পদ্ধতিতে। প্রথমে আমি চিনি, 1 কাপ চিনি আর 1 কাপ 1.5 কাপ মতন জল দিয়ে দিয়েছি, একদম মাপ করেই দিয়েছি, দিয়ে পাতলা একটা শিরা করে নিয়েছি। আর এই শিরাটা কিন্তু একদম হাই ফ্লেমেই ফুটিয়ে নেবেন, জাস্ট চিনিটা গললেই শিরাটা একেবারেই রেডি হয়ে যাবে। আর যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করবেন যদি পছন্দ হয়, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যারা যারা কমেন্ট করেন আমার ভীষণই ভালো লাগে, যে তারা খুব সুন্দর করে দেখেনও। এবারে একটা পাতলা শিরা হয়ে গেল, শিরাটাকে আমি ঢেলে রেখে দিলাম একটা পাত্রের মধ্যে। এরপর আমি দুধ নিয়েছি, 1 লিটার মতন দুধ নিয়েছি। দুধটা একটু ভালো করে ফুটিয়ে নিয়ে এরপর 2 চামচ ভিনিগারের মধ্যে 2 চামচ জল দিয়ে ভালো করে গ্যাসটা কিন্তু বন্ধ করে নিয়েছি। নিয়ে একটু নেড়ে ঠান্ডা করে নিয়ে ভিনিগারটা পুরোটা দিয়ে ভালো করে নাড়াতে নাড়াতেই দেখবেন একদম ছানা কেটে যাবে। ঠিক ওরকমভাবেই ছানাটা কেটে নিয়েছি। আপনারা চাইলে লেবু দিতে পারেন, বা ছানা কাটার জন্য যে পাউডারটা ইউজ করা হয় ল্যাকটিক, সেই পাউডারটাও আপনারা ইউজ করতে পারেন। তো আমি ভিনিগার দিয়েই ছানাটা বানিয়ে নিয়েছি। নিয়ে ছানাটাকে একটা স্টেনারে স্টেন করে নিয়েছি। নেওয়ার পর এবারে ওই ছানাটাকে ভালো করে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। ভিনিগার দিয়ে যেহেতু কাটা, ভালো করে যদি নর্মাল জল দিয়ে ধুয়ে না নিই তাহলে কিন্তু টক টক লাগবে, ওই কারণে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে জলটাকে কিন্তু স্টেন করে নিতে হবে, মানে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে একটুও জল না থাকে। একদম ড্রাই করে নিলে কিন্তু রসগোল্লাটা খুব সুন্দর হবে, আর একটু নরম হয়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু রসগোল্লাটাও একটু নরম নরম হয়ে যাবে। তো এই জন্য মানে চেপে চেপে যতটা সম্ভব জল বার করে নেবেন। আপনারা চাইলে কটন কোনো রুমাল বা কাপড়েও জলটাকে বার করে নিতে পারেন, ওটা বেশি ভালো হয়। আমার হাতের কাছে ছিল না, তাই আমি একটা স্টেনারে ভালো করে ছেঁকে নিয়েছি। এরপর ঠান্ডা হয়ে গেলে ছানাটাকে খুব ভালো করে হাতের তালু দিয়ে ঠেসে ঠেসে মাখতে হবে। দেখুন আমি কিভাবে করে করছি, একদম সফট করে মেখে নিতে হবে, মানে বেশ কিছু টাইম ধরে কিন্তু এটা করতে হবে। পুরো ছানাটাই কিন্তু এইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা একদম মানে নরম হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকমভাবে ঠেসে ঠেসে মাখতে হবে। এরপরে এর মধ্যে কয়েকটা জিনিস আমি মিশিয়ে নেব। আমি আমার মতোই করেছি, হ্যাঁ অবশ্যই আমি কারো থেকে দেখেছি, কিন্তু যারা তৈরি করে মিষ্টির দোকানে আমি তাদের থেকেই শুনে নিয়েছি, কিন্তু আমি কোনো সময় তাদের মতো টোটালি ফলো করে করতে পারিও না, করিও না। এখানে কিন্তু নিজের মাথাটা একটু লাগাই। দেখুন ছোটো চামচের 1 চামচ দিয়ে দিয়েছি চিনি, মিল্ক পাউডার আর ময়দা, আর দিয়ে দিয়েছি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে প্রত্যেকটা জিনিস ভালো করে মেখে নিয়ে একটু নরম হয়ে গেছে না, কিছুক্ষণ রেখে দিয়েছি। 5 মিনিট মতন আমি ছেড়ে রেখেছি, কারণ আমি 5 মিনিট মতো যখনই ছেড়ে রেখেছি ততক্ষণ কিন্তু আমি আরেকটা কাজ করছি। 1.5 কাপ মতন আমি চিনি দিয়ে আরও একটা শিরা বানিয়ে নেব। 1.5 কাপ মানে চিনি দিয়েছি, দিয়ে ওরকম 1.5 কাপ মতোই আমি জল দিয়ে দিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে, আমি মাপ করেই নিয়েছিলাম। নিয়ে এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে ফুটতে দেব। এটা কিন্তু এই শিরাটা একটু পাতলা করে করতে হবে, মানে একটু জাস্ট চিটচিটে মতো। এরপরে ওই যে ডোটা তৈরি করে রেখেছিলাম ছানার, তার থেকে ছোট ছোট একদম গোল্লা গোল্লা নাড়ুর মতন করে নিয়ে আমি একটা একটা করে ওই ফুটন্ত শিরার মধ্যে দিয়ে দেব। আর খুন্তি দিয়ে কিন্তু বা খুন্তি হাতা দিয়ে নাড়বো না, ফুটতে দেব, ঢাকা দিয়ে দেব, আবারও ঢাকা খুলে এটা 15-20 মিনিট কিন্তু এই কাজটা করতে থাকতে হবে। দেখুন ভালো করে ফোটাতে ফোটাতে কত বড় হয়ে গেছে। আমি একদম ছোট্ট নাড়ুর মতন দিয়েছি, অথচ রসগোল্লাগুলো কিন্তু দ্বিগুণ হয়ে ফুলে গেছে। ঠিক এইভাবে শিরাতে ফুলে যাওয়ার পর একটা পাত্রে একটা কাপে জল নিয়ে টেস্ট করে চেক করে দেখব হয়েছে কিনা। একদম রসগোল্লাগুলো জলে ডুবে গেলে তাহলে দেখতে হবে যে হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে, প্রপার সেদ্ধ হয়ে গেছে। এইবার প্রপার যখন সেদ্ধ হয়ে যাবে, এই শিরার থেকে তুলে নিয়ে আমি ওই যে পাতলা শিরাটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে রাখবো। প্রত্যেকটা রসগোল্লা দেওয়ার পরে আমি কিন্তু 2 ঘন্টা একদম ঢাকা দিয়ে রেখে দেব। 2 ঘন্টা পরে এটা পরিবেশন করেছি, প্লাস নিজেও খেয়ে দেখেছি, অপূর্ব, যা আমি কোনোদিনও ভাবতে পারিনি। দেখুন আমি রান্না করতে ভালোবাসি ঠিকই, কিন্তু এর জন্য আমি নতুন নতুন এক্সপেরিমেন্ট করি, বাট যখনই এগুলো সাকসেস হয় না তখন এই আনন্দটা কিন্তু ভাগ করা যায় না। তো চলুন এইভাবে আপনারা করে খাওয়াবেন, খুবই ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।